তোমরা ভালো আছো? আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। ঘরে থাকবে, সুস্থ থাকবে। আমি আজকে জেনেটিক্সের তৃতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত। আজকে আমি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম এপিস্টেসিস নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে আমি কিছু কথা বলে নিই। আমরা জানি প্রকট প্রচ্ছন্ন সম্পর্কের উপর ভিত্তি করে মেন্ডেলের সূত্রদ্বয় প্রতিষ্ঠিত, যেখানে এই সম্পর্ক কেবল একই এলএল এর মধ্যে সীমাবদ্ধ। আমি আগেও বলছি, প্রথম ক্লাসে আমি এলএল পড়াইছি, কিন্তু প্রকৃতিতে এমন অনেক ঘটনা ঘটে যা মেন্ডেলের সূত্রের সাথে সঙ্গতিপূর্ণ নয়, অর্থাৎ মেন্ডেলের সূত্রের সাথে মিলে না। এমনই একটি ঘটনা হলো এপিস্টেসিস বা বাদক জিনের উপস্থিতি। তোমরা সংজ্ঞার ক্ষেত্রে এগুলো লেখার প্রয়োজন নেই, এগুলো আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলেছি। তোমরা সংজ্ঞার ক্ষেত্রে এখানে যা আছে লিখবে। পরস্পর এলএল নয় এমন জিন যখন অন্য জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দান করে, তখন এই ঘটনাকে এপিস্টেসিস বলে। অর্থাৎ একটি জিন যখন অন্য একটি নন এলিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, তখন এই প্রক্রিয়াকে এপিস্টেসিস বলে। অর্থাৎ নন এলিলিক জিনকে বাধা দেয়। আমরা জানি সাধারণত মেন্ডেলের সূত্রে একই এলিলের মধ্যে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ এলিলিক জিনকে বাধা দেয়, কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে যে এক্ষেত্রে নন এলিলিক জিনকে বাধা দিচ্ছে। বিজ্ঞানী ব্যাটসন এবং পানেট 1908 সালে এক ক্লাসিক্যাল পরীক্ষণ সংকরণে প্রত্যক্ষ করেন সাদা লেঘর্ন জাতের মোরগ মুরগির সাথে সাদা প্লিমাউথ রক অথবা সাদা ওয়াইন্ডর্স মোরগ মুরগির সংকরণে F1 জনুতে কেবল সাদা ছানা পাওয়া গেলেও F2 জনুতে সাদা ও রঙিন ছানা 13:3 অনুপাতে পাওয়া যায়। অর্থাৎ 13টি সাদা ছানা এবং 3টি রঙিন ছানা পাওয়া যায়, সেটা F2 জনুতে। কিন্তু F1 জনুতে সবগুলো ছানাই সাদা হয়। আমরা দেখো, এক্ষেত্রে আমি এগুলো তোমাদের ছবি আঁকার প্রয়োজন নেই পরীক্ষায়, বা শুধু তোমাদেরকে বোঝানোর জন্য আমি এই স্লাইডটা দিয়েছি। সাদা লেঘর্নের মোরগ এবং সাদা প্লিমাউথ রকের মুরগি, এদের সাথে ক্রসের ফলে F1 সংকর প্রজন্মের সবগুলো মোরগ মুরগি সাদা হয়েছে। ঠিক এটাও তোমাদের, এই ছকটাও তোমাদের লেখার প্রয়োজন নেই, আমিও এটাও তোমাদেরকে বোঝানোর জন্য দিয়েছি। এক্ষেত্রে দেখো, এই 13টা মোরগ মুরগি সাদা, এর মধ্যে 12টা একই ধরনের অর্থাৎ লেঘর্ন জাতীয়, আর একটা হচ্ছে প্লিমাউথ রক মোরগ মুরগি, আর 3টা রঙিন, 1 2 3, এই 3টা রঙিন মোরগ মুরগি পাওয়া গিয়েছে। কারণ কি, আমরা একটু ব্যাখ্যা দেখি, আমরা সংকরায়ন ছকে দেখি, তাহলে বুঝতে পারবো। ধরি সাদা লেঘর্নের রঙিন পালকের জন্য দায়ী প্রকট জিন, অর্থাৎ এক্ষেত্রে আমাদেরকে ধরে নিতে হয় সাধারণত জিনতাত্ত্বিক ব্যাখ্যা করতে হলে, আমি আগেও বলেছি তোমাদের, এক্ষেত্রে সাদা লেঘর্নের রঙিন পালকের জন্য অর্থাৎ রঙিন জিনটাকে ধরা হয়েছে ক্যাপিটাল সি, এবং সাদা লেঘর্নের রঙিন পালকের বাধাদানকারী প্রকট জিন, অর্থাৎ এই ক্ষেত্রে এপিস্টেটিক জিন ক্যাপিটাল আই। সুতরাং লেঘর্নের জিনোটাইপ অর্থাৎ সাদা লেঘর্নের জিনোটাইপ হবে ক্যাপিটাল সি ক্যাপিটাল সি ক্যাপিটাল আই ক্যাপিটাল আই, এবং প্লিমাউথ রকের জিনোটাইপ, যেহেতু প্লিমাউথ রক মোরগ মুরগিতে কোনো প্রকট রঙিন জিন নেই, পাশাপাশি বাদক প্রকট জিনও নেই, সেই জন্য দুটোই হোমোজাইগাস প্রচ্ছন্ন জিন আছে, অর্থাৎ স্মল সি স্মল আই। আমরা F1 সংকর নিচে চাকারবোর্ডের মাধ্যমে আমরা F1 সংকরটা পাবো। প্রথমে দেখো, পিতামাতা সাদা লেঘর্ন, সাদা প্লিমাউথ রক, এদের জিনোটাইপ ক্যাপিটাল সি ক্যাপিটাল আই, এবং ওদিকে সাদা প্লিমাউথ রকের জিনোটাইপ স্মল আই। গেমিট ক্যাপিটাল সি এবং ক্যাপিটাল আই সাদা লেঘর্নের, আর সাদা প্লিমাউথ রকের স্মল আই। F1 জনুতে সবগুলো হেটারোজাইগাস অর্থাৎ সংকর সাদা লেঘর্ন, এবং বাচ্চাগুলো সব যতগুলোই বাচ্চা উৎপাদন হবে এবং সবগুলো ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই, এবং সবগুলো বাচ্চা হবে সাদা। আমরা F1 জনুর সাথে F1 জনুর যখন ক্রস ঘটাবো, সেই ক্ষেত্রে আমরা দেখো, এই ক্ষেত্রে 4 ধরনের গেমিট উৎপন্ন হয়, ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই এবং স্মল আই। দুই দিকেই পুরুষ এবং স্ত্রী গেমিট একই ধরনের হবে, এবং এই গেমিটগুলোর ফলে আমরা যে F2 প্রজন্ম পাবো, অর্থাৎ সেটাকে আমরা চেকারবোর্ড
বা বিজ্ঞানী পানেট স্কোয়ার বোর্ডও বলা হয়। বিজ্ঞানী পানেট আবিষ্কার করছে, সেই জন্য এটাকে পানেট স্কোয়ার বোর্ড বলা হয়। এই পানেট স্কোয়ার বোর্ডে খেয়াল করা হয় 3টা রঙিন ছানা পাওয়া গেছে, 1, 2 and 3। এই 3টা রঙিন ছানা দেখো তোমরা, এক্ষেত্রে প্রকট এপিস্টেটিক জিন নেই, কিন্তু রঙিন প্রকট জিন ক্যাপিটাল সি আছে। পাশাপাশি দেখো খেয়াল করো, অন্যান্য যে বাকি 13টার মধ্যে আমরা যদি এক্ষেত্রে জিনোটাইপ চিন্তা করি, খেয়াল করো জিনোটাইপে এই 9টা ছানা, 1, 2, 3 এইভাবে যদি ত্রিভুজ আঁকি আমরা, তাহলে 9টা ছানা আসে। এই 9টা ছানার ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রকট এপিস্টেটিক জিন, রঙিন জিনও আছে, পাশাপাশি প্রকট এপিস্টেটিক জিনও আছে। ফলে এরা তাদের রং প্রকাশ করতে পারছে না, অর্থাৎ বাধা দানকারী জিনের কারণে রঙিন জিন থাকা সত্ত্বেও এরা সাদা হচ্ছে। আর এই 3টা দেখো, এই 3টার ক্ষেত্রে রঙিন প্রকট জিন নাই, উপরন্ত প্রকট এপিস্টেটিক জিন আছে, ফলশ্রুতিতে এরা সাদা। আর সর্বশেষ একটা, এক্ষেত্রে প্রকট এপিস্টেটিক জিনও নেই, রঙিন প্রকট রঙিন জিনও নেই, ফলশ্রুতিতে এটা সাদা। চেকার বোর্ডে প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে এপিস্টেটিক জিন ক্যাপিটাল আই এর উপস্থিতিতে রঙিন জিন সি এর রং প্রকাশে বাধাগ্রস্ত হচ্ছে, ফলে রঙিন প্রকট জিন থাকা সত্ত্বেও মোরগ মুরগি সাদা হচ্ছে। অর্থাৎ এপিস্টেসিস এর কারণে এখানে F2 জনুতে সাদা ও রঙিন মোরগ মুরগি 13:3 অনুপাতে পাওয়া যাচ্ছে, যা মেন্ডেলের দ্বিতীয় সূত্র 9:3:3:1 অনুপাতের একটি ব্যতিক্রম। এক্ষেত্রে একটা খেয়াল করবে তোমরা, এটা সাধারণত প্রশ্ন আসার ক্ষেত্রে পরীক্ষাতে বিশেষ করে আসবে। উচ্চতর দক্ষতার ক্ষেত্রে আমরা জানি যে যেহেতু এক্ষেত্রে সৃজনশীল প্রশ্ন হয়, সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে উদ্দীপক দেওয়া হবে এবং বলা হবে উদ্দীপকে উল্লিখিত অনুপাতটি ব্যাখ্যা করো, অথবা কিভাবে উদ্দীপকে উল্লিখিত অনুপাতের ব্যতিক্রম অর্থাৎ 9:3:3:1 এর পরিবর্তে 13:3 হয় ব্যাখ্যা করো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানার থাকলে তোমরা আমাকে ইমেল করবে, আমার প্রথম স্লাইডে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।